তুমি দিদিকে সব কিছু দিয়েছো তো? হ্যাঁ, আর তোমারগুলো দেখাও। এটা কি? এটা চুপাচুপ। আর ওইগুলো? আর ওইটা? আর দিদির কি আছে চলো দেখাবে, চলো। হুম, চলো। হুম, কি আছে দিদির? ওটা কি প্রথম? ওটা কি? কুরকুরে। তারপরে? তারপর? হ্যাঁ, ঠিক আছে তো তাহলে। তুমি কিনে এনেছো দিদির জন্য সকালবেলায়? আচ্ছা, এবার তাহলে চলো ভাত খেয়ে নেবে, চলো। না এখন না, এখন ভাত খাবে না। দিদিকে বলো তুমি আগে ভাত খেয়ে নাও, তারপরে খাবে। দিদিকে বলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, এটা সেটা কাজটা ছিল, যার জন্য আর ব্লগ শুরু করতে পারিনি। আর এখন দেখো বাবুকে নিয়ে চলে এসেছি, আমরা খাবো, এবার খেয়ে নেব। আর কাল থেকে এগুলো শোকাচ্ছে, এখনও শোকায়নি। কেন বলো তো, মানে কাল থেকে রোদের কোনো সেরকম ব্যাপার নেই। রোদ থাকলে ঘরের মধ্যে জামা কাপড় শুকিয়ে যায়, আর আজকেও সেই একই সেম অবস্থা। দেখো মেঘ, এই দিক থেকে দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি, মেঘলা ওয়েদার, যার জন্য জামা কাপড়ও শুকোচ্ছে না। আর বাইরে যে দেবো, এই দেখছি রোদ বেরোচ্ছে, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে যাচ্ছে, মানে কোনো ভরসা নেই। ওই জন্যই ঘরের ভেতরে দিয়েছি। আজকেও কতগুলো কেচেছি, জানি না কখন শুকোবে। বিশেষ করে বাবুর স্কুল ড্রেস নিয়েই সমস্যা হয়। আজকেও তো স্কুল ড্রেস কেচেছি, দেখা যাক। এটা কি খুলেছ? এরকম খেতে? কেমন খেতে, খেয়ে দেখো। না আমি খাবো নি, সেই সব জিনিস আমি খাই না, বাজে। সেই এর মতন খেতে মনে হয়, চুইংগামের মতন। চুইংগামের মতন তাহলে মিষ্টি। আজকে ফ্রুটস টিফিন দিয়েছি, কলা, আপেল আর সুজি করে দিয়েছিলাম একটুখানি, ঝাল সুজি। বিস্কুট ছিল এক প্যাকেট, কিছুই খায়নি। আর এসে এইগুলোকে দেখতে পেয়ে এগুলোকে খেতে, মানে রাস্তায় আস্তে আস্তে বলছিল মা খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। আর যেই এগুলো দেখেছে ব্যাস, এগুলো নিয়ে বসে গেছে, আর খিদে পায় না। আমার খিদে পাচ্ছে, চল। তো চলো এখন। আমি তো খেতেই হবে, ওই জন্যই তো পেটে লাগছিল না। আমি খাবো না, আমি খাবো না, ভালো লাগে না। তুমি চলো মোজাটা খোলো গিয়ে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখি এরপরে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমরা দেখতে থাকো। আর তার আগে চলো তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই। ওয়েদারটা কিন্তু ফাটাফাটি বর্ষাকালের মতো ওয়েদার, মাঝে মাঝে মেঘ ডাকছে। আমি ছাতাও নিয়ে গেছিলাম সঙ্গে দুটো, কিন্তু বৃষ্টি হয়নি, একদম ঘোর হয়ে আছে মেঘেতে। ওই জন্যই ছাতা নিয়ে গেছিলাম, কেন কোনো ভরসা নেই, এই হয়তো নেমে যেতে পারে। দাঁড়াও তোমাদেরকে ওয়েদারটা দেখাই। এই দেখো, বোঝা যাচ্ছে বলো মেঘ হয়েছে বলে? পুরো একদম বেশ ভালো রকমই মেঘ হয়ে আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে কি এখনও? না এখনও হয়নি, কিন্তু এক্ষুনি নামবে। তো এই হচ্ছে ওয়েদার এখন। চলো খাওয়া দাওয়া করে নিই এখন। এই যে আজকে বানিয়েছি হচ্ছে যে ডাল, মুসুর ডাল, মুসুর আর মুগ পাইল করে আজকে মিক্স করে ডাল করেছি পেঁয়াজ দিয়ে। আর এটা করেছি চিলি সোয়াবিন, এমনি সিম্পলভাবে যেরকম আমি চিলি চিকেন করি ওরকমভাবে চিলি সোয়াবিন করেছি। এই হচ্ছে আজকের রান্না। চলো ভাত বাড়ি। তুমি খেয়েছো চুপাচুপ? কেমন খেতে? বাবু যা, ও খুলে তারপরে দেখাবো। আচ্ছা এই যো, এই তো ভাত। দাঁড়াও দাঁড়াও, এক হাতে হবে না, আমি ফোনটা রেখে তারপর খুলছি। এক হাতে হবে না, হবে না। ওইদিকে বৃষ্টি নেমে গেছে, একদম অন্ধকার হয়ে আছে। চলো ভাতটা খাওয়া দাওয়া করে, ঠান্ডা ওয়েদার, একটা ভালো মতন আজকে ঘুম দিয়ে এখন সন্ধেবেলায় এসেছি সন্ধে দেখাতে। তবে আমি আজকে সন্ধে দেখাচ্ছি না, দেখাচ্ছে হচ্ছে বাবুন, আমার পাকা বুড়িটা। ও কিভাবে সন্ধে দেখাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ও আমাকে দেখে যে আমি চৌকাঠে জল দিই সন্ধেবেলায়, তো ও সেরকম, মানে এখন কি বলো তো, ও আমাকে জল দিতে দেয় না, ওই নিয়ে নিয়ে জল দেয়। আর দেখো কোথায় এই জায়গাটা ও প্রত্যেক দিন কী করে জানো তো, পর্দাটা তো থাকে, যার জন্য ও কী করে পাপোশের ওপর জল দিয়ে দেয়। তো ওকে এখন ডাকছি যে এখানে আয়, ভালো করে জল দিবি। ও এখানে চলে এসেছে। তো আমি আর কি আরেকবার গিয়ে ভালো করে জল দিলাম, মানে পাপোশটা সরিয়ে দিলে হয়তো ঠিক করে দিতে পারে এই, আর তোমার পর্দাটাও থাকে, যার জন্য পারে না ঠিক করে। তো আমি এখন এক হাতে করে একটুখানি জল দিয়ে দিচ্ছি। ও প্রত্যেক দিন কিন্তু ও জল দিয়ে দেয়, মানে আমি হয়তো দিতে থাকি, যদিও দেখতে পাই যে আমি জল দিচ্ছি, তখন ও আর আমাকে দিতে দেয় না, ওই দিয়ে দেয়। আর
এবার আমি প্রদীপ জ্বেলে দেবো আর ধূপটাও আমি জ্বেলে দেবো, কিন্তু মানে ও আমার হাতের কাছে সব কিছু দিয়ে দেবে। দেখো প্রথমে ম্যাচিসটা দেবে, তারপর ওখান থেকে তেলের বোতলটা দেবে, তারপরে দেবে হচ্ছে ধূপ, মানে যেগুলো লাগে আর কি সব কিছুই ও দেখো একটা একটা করে আমার হাতের সামনে এনে দিয়ে দিচ্ছে। আর প্রত্যেক দিন এরকমই করে। তবে এখন সন্ধ্যাবেলা বলেই নয়, মানে সন্ধ্যা দেখানোর সময় শুধু নয়, যখন আমি স্নান করে পুজো করি তখনও ও যদি আমার কাছাকাছি দেখে আমি পুজো করছি, ও তখনও কিন্তু আমার সাথে পুজো করে। যখন ওর ঠাম্মা থাকে বা যখন বাড়িতে যায় তখনও সেম জিনিস করে। মানে ওর মধ্যে একটা এই যে ঠাকুরের প্রতি যে টান ভক্তি সেটা আমি মানে দেখি, কিন্তু বাবুর কিন্তু সেই জিনিসটা নেই। মানে হয়তো ছোটোবেলায় করেছে একটু আধটু, কিন্তু অতটাও নেই। কিন্তু বাবুন দেখবো দুবেলায় ঠিক আমার সাথে বসবে, সন্ধে দেখাবে, ধূপ দেখাবে। ছোটোবেলায় বাবু একটু আধটু করেছে, কিন্তু ওর থেকে বাবুনের আর কি এই জিনিসটা করার পরিমাণটা একটু বেশি দেখছি। মানে এই সব দিকে আগ্রহটা একটু বেশি। সন্ধে দেখানো মানে মেয়েদের হয় না, বাচ্চা মেয়েরাই, অনেক বাচ্চা মেয়েরা দেখবে ছোটোবেলা থেকেই সন্ধে দেখানো শিখে যায়, তারা সন্ধে দেখায় যখন মায়েদের প্রবলেম থাকে, অসুবিধা থাকে। কিন্তু বাবুকে বারবার বলার পর ওকে যদি বলি বাবু আজকে ধূপটা দিয়ে দে বা আজকে একটু ঠাকুরকে জল দিই, ওকে সে বারবার বলার পর তবে ও করে। কিন্তু বাবুনকে বলতে হয় না, মানে ও নিজে থেকেই বলে মা আমি করে দেবো, আমি দিয়ে দেবো। কিন্তু ও তো এখনও ততটা পারেনি না, ও তো এখনও বাচ্চা। তবুও দেখো ওকে ধূপ টুপ জ্বেলে দিলাম। আর ও কীরমভাবে করে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমে দেখো শুধু এই ধূপগুলোকে নিয়ে, তবে হ্যাঁ একটা কথা তোমরা কিছু মানে মনে করো না, ও তো ছোট, ওকে যেরকমভাবে বসাই ও বসতে চায় না, ও সেই ঠাকুরের দিকে আগিয়ে গিয়ে তারপরে বসবে। তাতে ঠাকুরের আসনে পা ঠেকলো কি ঠেকলো ও না ঠিক বুঝতে পারে না। তো ওকে বারবার বারণ করলেও শোনে না, ঠিক আগিয়ে যাবে, আগিয়ে গিয়ে তারপর বসবে। মানে কি বলবে বলো তো, বলবে ও ঠাকুর তো ধূপ পাচ্ছে না, ঠাকুর তো প্রদীপের পাচ্ছে না, আমাকে তো আগিয়ে বসতে হবে। তো ওই জন্য আগিয়ে গিয়ে বসে ওখানেও করছে, মানে ধূপটা দেখাচ্ছে। আর এইদিকে দেখো ওর ধূপ দেখানো হয়ে গেছে, মানে এক একে স্টেপ বাই স্টেপ ও আমি যেরকমভাবে করি না ও ঠিক সেরকমভাবে করছে। তো আমি এখন ধূপগুলো সাইডে রেখে দিলাম, কারণ ও তো এখন সন্ধ্যে দেখাচ্ছে, ওর সন্ধ্যে দেখানো হয়ে গেলে তারপর আবার আমি আরেকবার ধূপটা দেখিয়ে দেবো। তো ঠিক দেখো আমি যেরমভাবে করি বা অনেকেই করে ঘন্টা বাজিয়ে ধূপ দেখানো, ও সেরমভাবে করছে, সব কিছু দেখে। আর আমার কাছে প্রত্যেক দিন বসে, তো সেই বসে বসে সেরমভাবে সেই সেম জিনিসটা ও করে। দাও, ঘন্টা বাজানো হয়ে গেছে। এবার কি করবে জানো তো, মানে প্রথমে ওরকম হাতেতে ধূপ দিয়ে একবার দেখিয়ে দিল। এবার এই ধূপদানিতে ওকে ধূপগুলো দিয়ে আরেকবার ওকে আর কি ধূপদানি শুদ্ধ দিতে হবে, মানে ধূপদানি দিয়ে দেখাবে ঠাকুরকে এরকমভাবে। এই জিনিসটা কিন্তু আমি করি না, কখনো হয়তো ধূপদানিতে লাগিয়ে তারপর আর কি ধূপ দেখাই, কখনো বা শুধু হাতে করে নিয়েই ধূপটা দেখাই। ও মানে দুরকমভাবেই আমাকে করতে দেখেছে এই জিনিসটা, যার জন্য ও এরকম করে। প্রথমে একভাবে দেখিয়ে দেয়, আবার এরকম ধূপদানিতে রেখে দেখিয়ে দেয়। প্রথম মানে সবই কিন্তু কি বলতো সেফলিভাবে, মানে সেফটিভাবে করে, যে হাতে যাতে না লেগে যায় বা হয়তো হাতে পড়ে যাবে ধূপের ওই যে কী বলে ধূপের যে ছাইটা হয় সেটা। তো ও কিন্তু বেশিক্ষণ দেখাবে না, একবারই দেখাবে, দেখিয়ে রেখে দেবে। আর দেখো এইখানে প্রদীপটা ও হেলিয়ে দেবে, কিন্তু তারপরেই আবার মনে পড়ে যাবে যে তেল আছে, হয়তো পায়ে লেগে যাবে। মানে সবই করবে কিন্তু বেশিক্ষণ না, ওর একটা ভয় থাকে। যে অনেক বাচ্চারা কি হয় বলো তো, যে পুড়ে যাবে, লেগে যাবে, যেমনভাবে হোক মানে সাহসের মধ্যে করে, কিন্তু ও করে কিন্তু একদম সাবধানতার সাথে। আর দেখেছো কীরকমভাবে প্রণাম করছি, আমার না এই জিনিসটা সব থেকে ভালো লাগে। মানে এত সুন্দরভাবে ও প্রণাম করে, প্রথমে শুয়ে তারপর আবার বসে প্রণাম করবে। আমি ওকে বলছি যে কি বলছো, কি বলো, ও কিছু বলে না। মানে এমনি আমি এরকম খানিকক্ষণ হাত জড়ো করে বসে থাকি না ঠাকুরের সামনে, তো ও সেই সেম জিনিসটা করছে। দেখো হাত জড়ো করে বসে আছে। আবার যখন মানে এরমভাবে করা হয়ে যাবে ঠাকুর ঘর থেকে বেরোনোর সময়, তখন আবার প্রণাম করবে। আর তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে তো দেখিয়েছিলাম যে ও এরপর ধূপ নিয়ে সমস্ত রুমে দেখাবে, রান্নাঘরে আরও যে দুটো রুমে আছে। দেখো তোমাদেরকে বললাম না যে বেরোনোর আগে ও প্রণাম করবে।
তো তাই করলো। আর এখন দেখো সমস্ত রুমে দেখিয়ে দিচ্ছে। আর তারপরে বাইরে তো তুলসী গাছ আছে, ওর কাছে ওখানে ধূপ দেবে। মানে ওকে বলতে হয় না যে এখানে দেখা, এখানে কর, ওখানে ও কর। মানে ও আমাকে দেখেই কিন্তু ও সবটা শিখেছে। আর সেক্ষেত্রে কী হয় বলো তো, বাবু যদি কোনো দিন বাই চান্স আর কি ধূপ টুপ দেয়, সন্ধে টন্ধে দেখায়, ওকে বলে দিতে হয় এই কর, তারপরে ওটা কর, তারপর এটা কর, যেটা বাবুনের ক্ষেত্রে কোনো দিন করতে হয় না। হয় না, মানে ছোটোবেলা থেকেই একটা ভক্তি। कहाँ जा रहे हो? बॉल बॉल लेके आ रहा है। कहाँ जा रहे हो? कहाँ जा रहे हो? उधर अंधेरा, इधर खेलो, इधर खेलो। শোনা, তোমাকে শুয়ে শুয়ে পড়তে হবে, লিখতে হবে, নাহলে তুমি লিখতে পারবে না। দুজনে এখন পড়তে বসেছে। এইটা অনেক কষ্টে এই দুদিন মানে দিদির দেখে দেখে আর কি পড়তে বসছে। বসে আবার এই যে এইটা নিয়েছি এখন, এইটা ওদেরই খেলনা থেকে পেয়েছি, এইটার ভয়ে এখন লেখে দেবো, তাই তো? নাহলে দিয়ে দেবো এক ঘা, তাড়াতাড়ি নাও লেখো। আর ওই যে ও তোর পড়া করছে, চলো ওদেরকে একটু পড়াই তারপরে রাতে। হ্যাঁ, আর রাতে খাবার বলতে রাতে রুটি বানাবো। আর দুপুরে তরকারি আছে, তো তরকারি করতে হবে না, শুধু রুটি বানাবো। তো এখন আগে ওদেরকে একটু পরিয়ে নিই তারপরে। আর জামা কাপড়ে ভর্তি, মানে কিচ্ছু শুকায় নে। কালকেরগুলো আজকে বিকাল পর্যন্ত শুকিয়েছে, আর বাকি এগুলো এখনও পর্যন্ত কিছু শুকায় না। মানে আজকে যেগুলো কাচাকুচি করেছি শুকায় নি। এখন তো বৃষ্টি হয়নি, কিন্তু বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। কি বলো? হ্যাঁ, ভালো হয়েছে। আরও লেখো, আরও লেখো। তো বাবুর পড়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি রাত্রের রুটি বানাতে। আর তরকারি কিছু করতে হবে না, দুপুরবেলা তরকারি আছে, শুধু রুটিটাই করব। আর আটা মেখে নিয়েছি, দেখো 5টা খালি রুটি হবে। তো এই কটা রুটি এক্ষুনি বানানো হয়ে যাবে। আর তরকারি তো বানানোই আছে বললাম, মানে দুপুরবেলা করেছিলাম, ডাল আছে, তার সাথে সয়াবিনের তরকারি আছে, ওই দিয়ে আর কি। বাবু তো সয়াবিনের তরকারি খেতে পছন্দ করে। আর বাবু তো শুধু রুটি খায় কি, কখনো হয়তো একটু ডাল দিয়ে মানে ডালে ভিজিয়ে ভিজিয়েও কখনো কখনো খায়। তো এই হচ্ছে ব্যাপার। তবে শুকনো রুটি, শুকনো লুচি, শুকনো পরোটা, শুকনো ভাত, শুকনো মুড়ি ও শুকনো জিনিসটাই বেশি খায়। তো ওইদিকে একদিকে আমি বেলবো আর এইদিকে রুটি করব, তো এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম তো লাগবে না। রাত্রে যখন আটাটা মাখি তখন একটু বেশি করেই মেখে রাখি, যাতে সকালবেলায় বাবুকে টিফিন দেওয়ার জন্য আর কি। আর মানে ওকে তো 2টো রুটি টিফিন দিই, তো আর 2টো রুটির জন্য আটা যাতে মাখতে না হয়, সেটা আমি কেন, অনেকেই করে। কাজটা যত গুছিয়ে রাখবে না তত ভালো হয় তাড়াহুড়োর সময়। আর সকালের দিকে যত সকালেই উঠি না কেন, মানে সেই লেট হয়েই যায়, এটা সেটা। মানে ঘুম থেকে উঠে একটু জড়তা ভাব কাটতে না সবারই সময় লাগে। আর সেটা যদিও অভ্যাসে পরিণত হয়ে গেছে, কিন্তু তবুও 5টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু বিছানা থেকে উঠতে উঠতে 5টা 10 হয়ে যায়। আর বাবুনের এতটাই পাতলা ঘুম, মানে সকালে 7টার পর থেকে ও যে 9টা 9:30 পর্যন্ত ঘুমায়, ওই ঘুমটা ওর যেন সলিড ঘুম হয়। মানে তখন ওর সামনে ঢাকঢোল বাজালেও ও ঘুম থেকে উঠবে না। কিন্তু ওই আমি যখন উঠবো বা বাবুকে যখন ডাকি, এতটাই পাতলা ঘুম, একটু আওয়াজ হলেই ও যেন ঘুমটা ভেঙে যায়, এরকম আর কি। তো ওই জন্য তাড়াহুড়ো করতে গিয়েও লেট হয়ে যায়। আমি ফ্রেশ হই, তারপর ধরো সব কিছু জোগাড় টোগাড় করি, তখন যেন মনে হয় আরও আধ ঘন্টা আগে কেন উঠলাম না। কিন্তু ওই যে অ্যালার্ম ঠিক সময় দিয়ে রাখি, উঠতে গিয়ে 10 মিনিট লেট হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। শেষের দিকটা তোমাদের সাথে অনেকটাই বকবক করে ফেললাম। আর এখন রুটি হয়ে গেছে, রুটি খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো, ব্যাস। এই তো আজকের কাজ শেষ এই পর্যন্তই। আবার কাল সকাল থেকে শুরু করা যাবে। তো চলো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিও। তো দেখো আমি এখানে রুটি করছিলাম, আর এখান থেকে মাঝে মাঝে খুন্তি নাড়ছিল বাবুন, তো ওই জন্য তোমাদেরকে দেখালাম, দেখো কেমন স্টুলের ওপর দাঁড়িয়ে। আর ওর সবথেকে বড় কি দরকার বলো তো, এইটা নেওয়া, চাকি বেলুনটা নিয়ে ও আর কি, ওকে যে মানে
প্রত্যেক দিন আটা মাখার সময় ও যেটুকু পরিমাণ আটা নেয় না, সেইটা দিয়ে ও হচ্ছে একটা ছোট্ট করে রুটি বেলে। সেই রুটিটা আমি ভেজে দিই, ও বেলে আর ওর দিদি দুজন মিলেই বেলে একদম ছোট ছোট করে। সেটাও যে ওদেরকে ভেজে দিতে হয়, সেটা ওরা খাবে। তো এই হচ্ছে ব্যাপার। ওরা ওইদিকে বেলছে, আর দেখো আমাকে এখন আটা চাইছে, বলছে মা তুমি আমাকে আটা দিলে না, তুমি এই দুটো দিলে আর আটাটা দিলে না। তো একটু আটা দিলাম, ও বেলুক, আর ওর বেলতে বেলতে এদিকে আমার এই লাস্ট রুটিটা হয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। আর সবাই অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিও। এখন কিন্তু বেশিরভাগ বাচ্চাদেরই না এমন হচ্ছে বমি, তারপর পেটে যন্ত্রণা, তারপর লুজ মোশন, মানে ওয়েদারের জন্য এখানে অনেকেরই হচ্ছে। তো বাবুরও হচ্ছিল, জানি না ওর আর হবে কি না, দেখা যাক। তো চলো আর বেশি বকবক